মামা আর মাইকেল দুজনেই এবার ঠিক করলো শহরের কোলাহল আর শব্দবাজি ছেড়ে এবারের কালী পুজোটা মামার এক পুরানো বন্ধুর গ্রামের বাড়িতে কাটালে মন্দ হয় না। জায়গাটার নাম সীমান্তপুর, মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট নির্জন গ্রাম। মামা আর মাইকেল গাড়ি থেকে যখন সীমান্তপুরে পৌঁছায় তখন দিন গড়িয়ে সন্ধে। রাস্তার ধারে কুয়াশার মতো ধোঁয়া, বাতাসে ধূপের গন্ধ, আর তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা জমিদার বাড়ি। ধোঁয়া আর আলো আঁধারিতে বাড়িটাকে একটা রহস্যময় জমপুরীর মতো দেখাচ্ছিল। মাইকেলের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ওয়াও মামা, দারুণ জায়গা, এত শান্তিপূর্ণ। আর বাড়িটা দেখো, একদম একদম হন্টেড হাউসের মতো দেখাচ্ছে। মাইকেল, বাড়িতে পা দিতে না দিতেই তোর ওই সব পাগলামি শুরু হয়ে গেল। দাঁড়া, আগে বাড়িতে ঢুকি। তবে হ্যাঁ, সাবধান, ওদের আবার ওই তোর ওই হন্টেড হাউসের কথাখানা আবার বলতে যাস না যেন। কেন মামা, বললে কি হবে? কিছুই নয়, তবে বুঝতেই পারছিস মাইকেল, এরা হলো গ্রামের সরল সাদাসিধে মানুষ। ভূতুতের কথা শুনলে আবার এই অযথা টেনশনে পড়ে যাবে। নে চল, এবার ভেতরে যাওয়া যাক। মামা আর মাইকেলকে স্বাগত জানালেন বিমল বাবু, মামার পুরনো কলেজের বন্ধু। বেশ সরল সাদাসিধা মানুষ, তবে চোখে যেন কিসের একটা অজানা চিন্তার ছাপ। আর সেই সব কিছু লুকিয়ে রেখে বিমলবাবু বললেন, আরে এসো এসো এসো, কতদিন পরে দেখা তোমার সাথে গোল গোবিন্দ, কতদিন পরে দেখা। সেই যে কলেজ পাশ করে কলকাতা ছাড়লাম, তারপরে তো তোমার আর কোনো খবরই নেই। তা এই যে তোমরা এসেছো আমার বাড়ির কালী পুজো দেখতে, এতে আমি যে কি খুশি হয়েছি তা তোমায় বলে বোঝাতে পারবো না। বিমলবাবু মাইকেলের দিকে তাকিয়ে মামাকে প্রশ্ন করলেন, তাই একে তো ঠিক চিনলাম না। এই হলো আমার একমাত্র ইন্টেলিজেন্ট ভাগ্নে মাইকেল। হ্যাঁ বিমলবাবু, ধরে নিন আমি হলাম গিয়ে মামা তোপসে। বাহ, তবে তো তোমার মামা হলো গিয়ে ফেলু মিত্তিরা। এমন সময় ঠাকুর দালানে কাঁসর ঘন্টার আওয়াজ শুরু হলো। সেই দিকে চোখ পড়তেই দেখা গেল ঠাকুর মশাই কালী ঠাকুরের সন্ধ্যা আরতি শুরু করেছেন। ওই দেখো গোল গোবিন্দ, তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, ওদিকে আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। নাও নাও, তোমরা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, আমি ওই দিকটা একটু গিয়ে দেখে আসি। আর হ্যাঁ, আজকে রাতটা একটু সাবধানে থেকো। সাবধানে? কেন বলুন তো? এই বাড়িটা একটু মানে পুরনো, আর এই কালী পুজোর রাতে নাকি এই তিনারা শক্তিশালী হয়ে ওঠে, বুঝতেই পারছো, তাই আর কি। ধুস, ভূত প্রেত কিছুই নেই, এই সব হলো গায়ের লোকেদের গুজব। কালী পুজো মানেই আলোর উৎসব, বুঝলি? ভয়ের কিছুই নেই। বাড়ির ভেতরে ঢুকতেই তারা দেখে এক বিশাল মণ্ডপে মা কালীর মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিমাটি অসাধারণ এবং তার গায়ে ঝলমলে গয়না, সোনার হার, কণ্ঠহার, বালা, মুকুট সবই অমূল্য। রাত্রে খাওয়ার পরে সবাই ঘুমোতে যায়, কিন্তু মামা ঠিক ঘুমোতে পারছিল না। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে বাজির আওয়াজ। হঠাৎ সশব্দে জানলার কাঁচে কিসের যেন একটা শব্দ ভেসে আসলো। মাইকেল পাশে ঘুমোচ্ছে। মামা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল। কাঁচে কুয়াশা জমে আছে। হাত দিয়ে পরিষ্কার করতেই
মামা চমকে উঠলেন। এক ভয়ঙ্কর চেহারার অতিকায় মানুষ, যার পা অস্বাভাবিক লম্বা, জানলার বাইরে দাঁড়িয়ে, মুখ কালো, চোখ দুটো লাল। এবার যেন মামার জানলার দিকে সে এগিয়ে আসছে। এতক্ষণে মামা ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। সেই অতিকায় লম্বা মানুষটা জানলার কাছে এসে অদ্ভুত গলায় বলল, কিরে, আমায় দেখছিস নাকি? তাহলে বল দেখি, আমায় দেখতে কেমন? মামা চিৎকার করে, ভূত, ভূত, ওরে বাবা রে, ভূত, বাঁচা রে মাইকেল, বাঁচা। এই বলে মামা ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকাল, মামার যখন জ্ঞান ফিরল, মামা বিমল বাবুকে সব কথা খুলে বলল। সবার মুখে চিন্তার ছাপ। এমন সময় কিসের হুল্লোড় যেন ঠাকুর দালান থেকে ভেসে আসলো। সবাই ছুটে সেদিকে যেতেই ঠাকুর মশাই আর্তনাদ করে উঠলেন, এই সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু, সর্বনাশ হয়ে গেছে। এই দেখুন, আমি মায়ের পুজো করতে এসে দেখি মায়ের গায়ের সব অলংকার উধাও। এ কি হলো কর্তা মশাই? এ কি আমাদের পাপের ফল? সেদিকে সবার চোখ পড়তেই দেখা গেল সত্যি মা কালীর সব গহনা উধাও। এ কি? এ তো সব লক্ষ লক্ষ টাকার জিনিস। কে নিল? আর দরজা তো সব বন্ধ ছিল। বুঝলে বিমল, আমার মনে হয় এইসব ওই ওই লম্বা দানবের কাজ। কিন্তু মামা, দানব গয়না নিয়ে কি করবে? বুঝলি মাইকেল, আমার মনে হয় বেচারা ওই পেটের দায়ে চুরির লাইনে নেমেছে। যতই হোক দানব, ওর কি সংসার থাকতে নেই? না গো মামা, আমার ব্যাপারখানা এতটাও সহজ বলে মনে হচ্ছে না। তাহলে এখন মায়ের পুজো হবে কেমন করে? বিমল বাবু, আমি যা যা বলছি আপনি ঠিক তাই তাই করুন তো। এই বলে মাইকেল বিমল বাবুকে কি যেন বুঝিয়ে বলল, আর বিমল বাবু বললেন, বুঝলাম মাইকেল, তুমি যা বললে আমি ঠিক তাই করছি। বিকেল গড়িয়ে রাত নামতেই সারা গ্রামে আবার আতশবাজির আলো। কিন্তু বিমলবাবুর বাড়িটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। আবার পুজো শুরু হতে হতে মাঝরাত। মাইকেল এক কোণে বসে অপেক্ষা করছে। বুঝলি মাইকেল, পুজো শুরু হতে হতে সেই তো মাঝরাত। ততক্ষণ একটু জিরিয়ে নিতে পারতুম। তা তো বেশ মামা, তাহলে তুমি বরং গিয়ে একটু ঘুমিয়ে নাও। পুজো শুরু হলে আমি তোমাকে ডেকে দেব। আমার কি আবার সেই কপাল আছে রে মাইকেল? চোখ বন্ধ করলেই সেই লম্বা ঠ্যাংওয়ালা দানবটা আবার আমার কাছে ছুটে আসছে। মামার কথা শুনে মাইকেল হেসে উঠল। মামা, তুমি যে কি বলো! হঠাৎ এমন সময় বাড়ির লাইট চলে গেল, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আর তখনই সেই অন্ধকারের মধ্যে ভেসে আসলো এক অট্টহাসি। এবার দেখা গেল সেই লম্বা পাওয়ালা ভূত প্যান্ডেলের দিকেই এগোচ্ছে ধীরে ধীরে। আলো আঁধারিতে কিছু ঠিক বোঝা না গেলেও সেই শব্দ শুনে সবাই ভয় ঠক ঠক করে কাঁপছে। তখনই কিসের যেন একটা আর্তনাদ ভেসে আসলো। অন্ধকারে কিছুই ঠিকমতো চোখে পড়ছে না। এবার কিছুক্ষণ সবকিছু চুপচাপ। এরই মধ্যে বাড়ির সব লাইটগুলো আবার জ্বলে উঠল, কিন্তু সেই দানবকে
কারুর চোখে পড়ল না। এমনকি মায়ের গয়নাগুলোও সব ঠিক আছে। এই কিরে মাইকেল, সেই দানব গেল কোথায়? আমি যে ওর হাসির আওয়াজ শুনতে পেলাম। এমন সময় বাড়িতে ঢুকলেন ইন্সপেক্টর মদন এবং ঘাড় ধরে নিয়ে আসছেন একটা লোককে। আর ভালো করে দেখতেই মামা বলে উঠল, ওই ওই দেখ মাইকেল, সেই লম্বা ঠ্যাংওয়ালা দানব। কিন্তু এখন বেঁটে হয়ে গেল কেমন করে? ইন্সপেক্টর মদন সেই দানবের মুখের কাপড় সরাতেই বেরিয়ে আসলো একটা মুখ, যা সবারই চেনা। বিমলবাবু বলে উঠলেন, এ কি ঠাকুর মশাই, আপনি? ঠাকুর মশাই, হ্যাঁ, এই হলো জেল পলাতক বংশী ডাকাত। আগে মায়ের নামে ডাকাতি করে বেড়াতো, এখন ভূত সেজে ডাকাতি করে। কিন্তু গোলগোবিন্দ যে বলল সে নাকি একটা বিশাল লম্বা আকারের দানব দেখেছে। ঠিক তাই, এ তো পুরনো ট্রিক। আমরা যাকে সাধারণ ভাষায় বলি রনপা। এই লোকটা কাঠের লম্বা পা বানিয়ে ভূতের ছদ্মবেশে সবাইকে ভয় দেখিয়ে গয়না চুরি করত। আমি ব্যাপারটা আগেই আঁচ করেছিলাম, তাই বিমলবাবুকে নকল গয়না দিয়ে মায়ের পুজো আরম্ভ করতে বলেছিলাম। কারণ আমি জানতাম গয়নার লোভে সেই দানব আবার আসবে। আর আমি কি করলাম, পুলিশকে আগে থেকে খবর দিয়ে রাখলাম। আর যখন দানব আসলো একেবারে পুলিশের হাতে। তোমায় অনেক ধন্যবাদ মাইকেল। তবে প্রশ্ন হচ্ছে, অমন করে চিৎকার করলোটা কি? অন্ধকারে চিৎকার শুনে আমি ছুটে গিয়ে দেখি ওই পুরোহিত বেটা মাটিতে পড়ে আছে। কিন্তু কেন চিৎকার করেছিল তা ভালো করে বলতে পারবো না। এতক্ষণ পর পুরোহিত মশাই মুখ খুললেন, কাঁপা কাঁপা গলায় বললেন, অন্ধকার যখন, তখন আমি বাড়ির দিকে আসছিলাম। হঠাৎ দেখি অসাধারণ সৌন্দর্যের কৃষ্ণবর্ণা রমণী, জল জ্বলে চোখ, খোলা লম্বা চুল নিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। সে কি ভয়ঙ্কর তার হাসি! তারপর আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। আর এবার আমি সবটাই বুঝলাম। বুঝলে বিমল, আর বুঝলি মাইকেল, মা স্বয়ং এসেছিলেন আমাদের বাঁচাতে। হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছ। জয় মা কালীর জয় জয়, মা কালীর জয়, জয় মা কালীর জয় মা জয়। কালীর জয়।